মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব 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 ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। তো আজকে আমি ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করছি। সকালে সবার টিফিন কমপ্লিট হয়ে গেছে, তো আমি ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে করব আমি ইলিশ মাছ আর কচুর শাক। ইলিশ মাছটা করব আমি কাঁচা ইলিশ কালো জিরে দিয়ে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই যে আমি ওটা কিভাবে রান্না করি। আর কচুর শাকটা করব নিরামিষ কচুর শাক নারকেল আর ছোলা দিয়ে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি রেসিপিগুলো ঝটপট কত তাড়াতাড়ি বাবা ডিং ডিং ডিং। নীল এসছে আমাদের বাড়িতে, বিলে নীলের সাথে খেলু করছিল। এখন আবার এখন আবার হচ্ছে চটি। নীলের চটি দেখো কত পুক্কু পুক্কু চটি। নীল পুক্কু পুক্কু। ও হো 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 হো। টাটা, এই যে টাটা টাটা করে দাও, টাটা করে দাও। ও তো পুক্কু, তার জন্য কাঁদু করছে, মাম্মামের কাছে থাকে সারাক্ষণ। এই দেখো কড়াইতে তেলটা গরম বসিয়েছিলাম, তেলটা কিন্তু খুবই গরম হয়ে গেছে। এই দেখো ধোয়া বেরোচ্ছে। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু আমি এটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করব, কাঁচা ইলিশ করব। আর ইলিশটাকে দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটু আলু দিচ্ছি। আলুটাকে আগে প্রথমে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে নুন হলুদ দেব। নুন হলুদ দিয়ে ভালো করে আর কি এটার সাথে মিশিয়ে দেব। দিয়ে জল দিয়ে আগে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা যখন জলটা ফুটবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এর মধ্যে ইলিশ দেব। ইলিশ যেহেতু খুব নরম একটা মাছ না, ও সেদ্ধ হতে বেশিক্ষণ লাগেও না। তা আমি আগে আলুটা ভালো করে ভাজা করে নিই। আর নুনের পরিমাণটা আমি এই মুহূর্তে কম দেব, যেহেতু মাছে নুন হলুদ মাখানো আছে। তা আমি সামান্য পরিমাণে নুন দিলাম, বাদে সেটা নুনটা টেস্ট করে আর কি দেবো যদি লাগে। এটা করতে বেশিক্ষণ লাগে না, যেটা খেতে বেশ ভালো লাগে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এখন তেলের ওপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা গন্ধ আসে কাঁচা লঙ্কা। আর এবার হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা কিন্তু আরেকভাবেও রান্না করতে পারো, ফোড়নটা বাদে দিতে পারো, সে প্রসেসেও কিন্তু রান্না করা যায়। মানে তেলের ওপরে আগে আলু দিয়ে এটার সাথে বেগুন দিলে আরও একটু বেশি ভালো লাগে। আমার মনে হয় ঘরে বেগুন নেই, তো যার জন্য আমি শুধু আলু দিয়ে করছি। প্রথমে আলুটাকে তেলের ওপরে ভাজা হয়, ভেজে নুন হলুদ আর বেগুন দিলে সেটাও ভেজে নেওয়া হয়। নুন হলুদ দিয়ে আগে ঝোলটাকে করে নেওয়া হয়, জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেওয়া হয়। তারপরে ঝোলটা আলাদা করে সরিয়ে রেখে কড়াইতে কালো জিরে ফোড়ন দেওয়া হয়, দিয়ে ঝোলটা ঢেলে দেওয়া হয় আর মাছ দেওয়া হয়। তাতেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ওই প্রসেসও অনেকে করে, তোমরাও করতে পারো। আমার এই মানে কাঁচা ইলিশ রান্নার দুটো প্রসেসই জানা আছে, যার জন্য তোমাদেরকে জানালাম আর কি। যারা জানো না তারা ওই প্রসেসে করতে পারো। আর ইলিশ কিন্তু সামান্য পরিমাণে ভেজেও করতে পারো। আর ইলিশের তো ভ্যারাইটিস আইটেম রান্না করা যায়। ইলিশের এত দাম, চাইলেও সারাক্ষণ সম্ভব হয় না। এবার দেখো আমি জলটা দিয়ে দিই। এটা আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এতক্ষণে মনে হয় আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি চাপাটা খুলে দেখি, দেখো ঝোলটা কিন্তু দেখতে এরকম হয়েছে। এই তো আলু ভেঙে যাচ্ছে, আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটিয়ে নেব। মাছগুলোকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, কারণ এই মাছের গায়েও তো নুন হলুদ মাখানো রয়েছে না। এটা ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে, এই নুন হলুদগুলো কিন্তু ঝোলের সাথে মিলিয়ে যাবে। তো তার জন্য আমি নুন কম দিয়েছি, তোমাদেরকে আগেই বলেছি। একদম লাস্টে গিয়ে টেস্ট করে দেবো। 5 মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যাবে। এটাকে আমি জোরে দিয়ে দেবো আর কি, গ্যাসটাকে হাই ফ্লেমে করব। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেহেতু ইলিশ মাছ না, খুবই নরম মাছ, তোমরা জানো খুব ভালো। তো যার জন্যে বেশিক্ষণ লাগবে না। আমি এবার চাপাটা দিয়ে দিলাম, আর লাস্টে একটু চিনি দেব। এই দেখো ইলিশ মাছটা দেখতে এরকম হয়েছে। ইলিশ মাছ কিন্তু রান্না হয়ে গেছে। আর আমি এরকম ঝোল রেখে দিয়েছি, খুব বেশি না খুব কমও না, ঝোলটা এরকম রেখেছি, হালকা পাতলা করে ঝোল।
এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার কচুর শাক রান্না করবো। ফাইনালি আমার কচুর শাক কাটা হয়ে গেল। অনেকক্ষণ ধরে কচুর শাক কেটেছি, কোমরটা যেন ব্যথা হয়ে গেছে। আর কচুর শাক কাটার সময় না খুব ভালো করে খেয়াল রেখে কচুর শাক কাটা উচিত, কারণ কচুর শাকে কিন্তু প্রচুর নোংরাও থাকে, পোকাও থাকতে পারে, যেহেতু এটা জলা জায়গায় হয়, তাই না? তো কচুর শাকটা দেখো কাটা হয়ে গেছে আমার। আর মা ঠাকুমা ওদেরকে সবাইকে আর কি দেখা যায় যে কচুর শাক কাটার সময় না একটা ছোট কাপড় নিয়ে বসে যে কচু শাকগুলো মুছে নেয়। ওই প্রসেসে কিন্তু কাটলে নোংরাগুলো থাকে না, যেহেতু কচু শাক ভালো করে কষলে ধোয়াটা সমস্যা হয়ে যায় উইদাউট গ্লাভসে, তো যার জন্য ওইভাবে মুছে নিলে কিন্তু অনেক নোংরা তখনই পরিষ্কার হয়ে যায়। আমি কচু শাকটা আজকে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, তারপরে করব। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো কচুর শাকটা ভালো করে ধুয়ে কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি, একবারেই ধরে গেছে। আর এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়েছি। অনেক সময় কুকার একসাথে ধরে না, তখন কি করে কুকারে ঢাকনাতে জাস্ট চাপা দিয়ে কমিয়ে নিই। যখন দেখি কচুর শাকটা কমে গেছে তখন কিন্তু আমি সিটির জন্য ঢাকনাটা পুরোপুরি আটকে দিই, না হলে না ঠিক এইভাবে আলতো করে রেখে দিই। কমতে থাকে আরেকটু দিতে থাকি, এইভাবে যখন সব ভরে যায় তখন আমি এটাকে ভালো করে এরকম করে আটকে দিই। ঠিক আছে, তো আমি এটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে একটুখানি রেখে দেব, যতক্ষণ আর কি ওটাকে কি বলে সিটি দেওয়াটা একদম বন্ধ হয়ে যায়, ঢাকাটা খোলার মতো হয়, ততক্ষণ পর্যন্ত রেখে দেব। দিয়ে আমি তারপর এটা রান্না করব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা ফোড়ন, আর নারকেল কোড়াটা দিয়ে আগে ভালো করে নেড়ে ছেড়ে নেব। নারকেল কোড়াটা একটু ভাজা করে দিচ্ছি, ডাইরেক্ট কাঁচা নারকেলটা আমি দেবো না তরকারিতে। নারকেল কোড়াটা ভাজা করে নিচ্ছি একটু, যেহেতু নিরামিষ রান্না করছি তাই একটু বেশি পরিমাণে নারকেল কোড়াটা আমি এখানে ব্যবহার করছি। তোমরা পরিমাণ মতো নারকেল কোড়া দিতে পারো। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দেবো ছোলা। আমি গতকাল রাতে ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কচুর শাকের জলটা শুকাতে ছোলাটাও এই জলে সেদ্ধ হয়ে যাবে। আমি এই পরিমাণ ছোলা দিচ্ছি, আর ছোলা দিলাম না, দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে নেবো একটু তেলে। এর মধ্যে আবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুনটা যেহেতু আমি কচু শাক সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো নুন টেস্ট না করে আর দেবো না, লাস্টে চিনি দিয়ে দেবো। আমি কচু শাকটা এভাবেই রান্না করি নিরামিষ রান্না করলে। তোমরা চাইলে এর মধ্যে মৌরি ফোড়ন আর মৌরি বাটা দিয়েও করতে পারো, আদা মৌরি বাটা দিয়ে, সেটাতেও একটা ভালো স্মেল হয়, ভালো টেস্ট হয়। আমি এভাবেই করবো আজকে। দেখো ভালো করে নাড়াচাড়া করা হয়ে যাচ্ছে। এবার আমি কুকারে যেহেতু কচুর শাকটা আগে সিটি দিয়ে নিয়েছিলাম, কচুর শাকটা অনেক কমে গেছে, তো আমি এবার কচুর শাকটা অ্যাড করে দেবো এর মধ্যে আস্তে আস্তে করে। আমি সব কচুর শাকটা দিয়ে দিয়েছি। দেখো কচুর শাকটা তো আমি কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম বলে এই পরিমাণ জল বেরিয়েছে, তাও আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম ধুয়ে। আমি আর চাপা দেবো না, এই জলটা শুকাবে, শুকানোর মধ্যে ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। আর তখন আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দেবো, আর নুনটাও চেক করে দেবো যে নুনটা ঠিকঠাক হয়েছে কি না। কচুর শাকটা হতে থাকুক, ফাইনালি এটা দেখতে কেমন হয় তোমাদের সাথে শেয়ার করছি। কচুর শাকের জলটা শুকিয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করছি। সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, যেহেতু নারকেল রয়েছে, নারকেল মিষ্টি, তাই অল্প পরিমাণে চিনি অ্যাড করছি। এবার নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো। এই জলটা পুরোটাই শুকিয়ে গেছে, দেখো কচুর শাকে একদমই জল নেই, পুরোটাই শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কচুর শাক রেডি। এটা বলছি।